যেকোনো কালারের আউটফিটের সাথে কিভাবে সহজে ইজিলি পার্টি লুক ক্রিয়েট করা যায় তার ডিটেলস নিয়ে থাকবে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আপনাদের সাথে এমন একটা আই মেকআপ এবং বেস মেকআপের ডিটেলস শেয়ার করব যেই মেকআপটা আপনারা চাইলে আপনাদের বিশেষ প্রোগ্রামেই আপনারা ক্রিয়েট করতে পারেন। বিকজ আমরা বিশেষ প্রোগ্রাম থেকে একটু ডিফারেন্স ভাবে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করি, নিজের আউটফিট, অর্নামেন্টস, তাছাড়া আমাদের মেকআপ যেন পারফেক্টলি হয়, একটু ডিফারেন্স। সো রিলেটিভস এর বিয়ে হতে পারে, এঙ্গেজমেন্টের প্রোগ্রাম হতে পারে, হোয়াট এভার যে প্রোগ্রাম হতে পারে। সো আমাদের আউটফিট যে কোনো কালারই হতে পারে। সো আই লুকটা যে কোনো আউটফিটের সাথেই আমরা ক্যারি করতে পারবো। গ্লোয়ি এবং সুন্দর মেকআপের জন্য ভালো প্রোডাক্ট, পিগমেন্টেশন প্রোডাক্টের কোনো বিকল্প নেই। আপনি যত সুন্দর করেই সাজতে পারেন না কেন, আপনার মেকআপ প্রোডাক্ট যদি ভালোই না হয়, মেকআপ লুক কোনোভাবেই ভালো না হওয়ার সম্ভাবনা 100% থেকেই থাকে। আপনি একটা কালার ইউজ করলেন, আপনি লুক ক্রিয়েট করার জন্য আপনি ইউটিউবে ভিডিও দেখলেন অথবা কোনো আপুর ভিডিও দেখে নিজে নিজে লুকটা ক্রিয়েট করলেই বুঝতে পারবেন একটা সুন্দর মেকআপের জন্য পিগমেন্টেশন মেকআপ প্রোডাক্ট কতটা প্রয়োজনীয়। বিকজ আপনি একটা আই লুক ক্রিয়েট করলেন, কালারটা যদি পারফেক্টলি পিগমেন্টেশনই না হয়, আপনার আই লুকটা কোনোভাবেই পারফেক্ট হবে না, বরং মনে হবে আপনি একদমই আই লুক ক্রিয়েট করতেই পারছেন না। ভালো মানের পিগমেন্টেশনের একটা আইশ্যাডো থাকলেই আপনি আপনার মন মতো আই লুক ক্রিয়েট করতে পারবেন। একটা ভালো মানের আইশ্যাডো কিনলে আমাদের অনেক বছর চলে যাবে। সো আমাদের পেজে তোমরা অনেক সুন্দর সুন্দর আইশ্যাডো পেয়ে যাবে, আর তার পাশাপাশি খুব ইজি আমি আই লুক ক্রিয়েট করে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা জাস্ট ট্রাই করলেই কিন্তু ইজিলি আই লুক গুলো ক্রিয়েট করতে পারো। তাহলে চলো আজকে তোমাদের এই আই লুকের ডিটেলসটা শেয়ার করি। আমার এই সুন্দর আইশ্যাডো প্যালেটের ডিটেলসটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আই লুকের ডিটেলসটা আগে শেয়ার করি। আমি একটা ব্রাউন কালার নিয়েছি, একদম নুড একটা ব্রাউন কালার দিয়ে আমার চোখের আই লিডে একদম আউটসাইডের পার্টটাতে আমি সুন্দর করে একটা কালার বসিয়েছি। দেন আমি একটা ডার্ক ব্রাউন কালার নিয়েছি। আজকে ব্রাউনের উপরেই আমার লুকটা থাকবে। ব্রাউন কালার দিয়ে আমি আমার চোখের আইলিডের মিডল থেকে চোখের ক্রিস লাইনটা ডিফাইন করছি, আর তার পাশাপাশি চোখের আউটসাইডটাকে আমি সুন্দর ব্লেন্ড করে দিচ্ছি যেন হার্শ না থাকে। ব্ল্যাক কালার আই শ্যাডো দিয়ে আমার চোখের একদম আউটসাইডটাকে আমি একটু ডার্ক করে দিলাম। দেন আমি সুন্দর করে আবার উপর এবং নিচ একদম আউটসাইডটাকে আমি ভালো মতো ব্লেন্ড করব। ব্লেন্ড ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তুমি যেভাবে আই লুক করো, ব্লেন্ড যত বেশি সুন্দর এবং সময় নিয়ে করবা তত বেশি পারফেক্ট থাকবে। এবার হচ্ছে মেইন পার্ট। আমার আইশ্যাডো প্যালেটের মধ্যে একটা মাল্টি কালার গ্লিটার ছিল, যে গ্লিটারটা হচ্ছে চাঙ্কি গ্লিটার। চাঙ্কি গ্লিটার পিগমেন্টটাই তোমরা জাস্ট দেখতে পারবা এটাতে লুকটা কত ডিফারেন্স হয় আর কত ইজিলি একটা লুক ক্রিয়েট করে ফেললাম। সো এখন হচ্ছে বেস মেকআপের পালা। আমি হচ্ছে এলেগালের প্রো ম্যাট ফাউন্ডেশনটা ইউজ করেছি। আমার হাতে একদমই শর্ট টাইম ছিল, দ্যাটস ওয়াই আমি প্রাইমারটা অফ ক্যামেরা করে এসে ডিরেক্টলি আমি ফাউন্ডেশনে চলে গিয়েছি। আর যেহেতু শর্ট টাইম ছিল, আমি অনলি প্রাইমারটা ইউজ করে আমি ডিরেক্ট ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি। ফাউন্ডেশনটা অনেক বেশি ফুল কভারেজ, সো আমি একটু পরিমাণে দিয়ে দেন হচ্ছে ব্লেন্ড করে দিয়েছি। এটার মধ্যে লেখাই আছে প্রো ম্যাট, এলেগালের প্রো ম্যাট ফাউন্ডেশন, যেটা আপনার স্কিনটাকে একদম ম্যাট এবং অনেক বেশি ফুল কভারেজ দিবে। দেন আমি হচ্ছে সেটিং স্প্রে দিয়ে আমার ফুল ফেসটাকে লক করে নিব। আর আমার বেস মেকআপটা জাস্ট ইউ ক্যান সি কত সুন্দর স্কিনের সাথে একদমই সেট হয়ে গিয়েছে। আমি আজকে লুজ পাউডার দিয়ে আমার ফাউন্ডেশনটাকে সেট আপ করবো, কোনো প্রকার কম্প্যাক্ট পাউডার ছাড়াই। আমি খুবই মিনিমাম ফাউন্ডেশন মানে মিনিমাম প্রোডাক্ট দিয়ে আজকের বেস মেকআপটা ক্রিয়েট করেছি, খুবই মানে দ্রুত টাইমের মধ্যে, যদি আমার হাতে শর্ট টাইম ছিল। সো আমি একটা ইয়েলো টোনের একটা হচ্ছে টেকনিক্যাল লুজ পাউডার দিয়ে নিলাম, যেটাতে আমার টেক্সচারটা খুব সুন্দর একটা স্মুথ ভাইব চলে এসেছে। পিগমেন্টটা জাস্ট ইউ ক্যান সি খুব সুন্দর, কিন্তু ফাউন্ডেশনের শেড তার সাথে লুজ পাউডারের শেডটার সাথে খুব সুন্দর মিক্স ম্যাচ হয়ে গিয়েছে। আমি ন্যাচারালি খুব দ্রুত ব্লাশ হাইলাইটার দিয়ে নিলাম। এখন একটু পানি খেয়ে দেন হচ্ছে লিপস্টিক ইউজ করব। সো আজকে কোনো কম্বো ইউজ করি না, আমি অলওয়েজ কিন্তু দুইটা কালার ইউজ করি বা বিভিন্ন কম্বো সেট ইউজ করি। যেহেতু আমার হাতে কম সময়, আমি একটা একদম নুড পিঙ্ক কালারের একটা লিপস্টিক ইউজ করে ফেললাম। আর এইভাবেই অল্প সময়ের মধ্যে ফাস্টলি রেডি হয়ে নিলাম। সো তোমরা তোমাদের বিশেষ দিনগুলোতে কম সময়ের মধ্যে এই ধরনের বেস মেকআপ, এই ধরনের আই লুক কিন্তু খুব সহজেই ক্রিয়েট করতে পারো। আমার ফাউন্ডেশনটা ছিল এলেগালের প্রো ম্যাট ফাউন্ডেশন, আর আইশ্যাডো প্যালেট ছিল
এই স্পেশাল আইশ্যাডো প্যালেটটা, যেটা তোমাদেরকে অনেক অনেক গুড কোয়ালিটির লুক ক্রিয়েট করতে হেল্প করবে। সো আমাদের এই সুন্দর মেকআপটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে লাইক কমেন্ট করে জানাতে হবে। যারা ফুল কভারেজ ফাউন্ডেশন চাচ্ছ বা ইজিলি মিক্স ম্যাচ হবে স্কিনের সাথে খুব সহজেই, সো ফাউন্ডেশন এবং আইশ্যাডো প্যালেট এভরিথিং সবকিছু মেকআপ ল্যাশেস প্রোডাক্ট তোমরা পেয়ে যাবা আমাদের পেজে। কোনো প্রকার কনফিউশন না থেকে তোমরা দ্রুত অর্ডার করে ফেলতে পারো। তার পাশাপাশি হচ্ছে অবশ্যই কোঅপারেট করে নিতে পারো তুমি আসলে কেমন ফাউন্ডেশন চাচ্ছ, কি টাইপের আইশ্যাডো চাচ্ছ। তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী তোমাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্ট গুলো চুজ করে কোঅপারেট করে নিতে পারো। আমাদের অনেক ভ্যারাইটিস এর ফাউন্ডেশন আছে, অনেক টাইপের আইশ্যাডো আছে। সো আমার এই আই লুকটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে তোমরা তো দেখলে। আমি অনেক শর্ট টাইমের মধ্যে আই লুকটা ক্রিয়েট করেছি, আর তোমরা কিন্তু এই আই লুকটা যে কোনো কালারের আউটফিটের সাথে ক্যারি করতে পারবে। একদমই মেকআপ পারে না তারা জাস্ট এই টাইপের কিছু মেকআপ, আমার মেকআপ প্রসেসিং খুব ইজি, তোমরা জাস্ট ভিডিওটা দেখলে দুই একবার ট্রাই করলে পারবা। আমি অনেক গর্জিয়াস লুক খুব ইজিতে ট্রাই করি, যেন তোমরা দেখলে যারা একদমই মেকআপ পারে না তারা যেন ক্রিয়েট করতে পারে। খুবই সুন্দর একটা সালোয়ার কামিজ আউটফিট পরেছি। আউটফিটটা পরার পর মনে হলো যে আমি যদি এখানে গর্জিয়াস অর্নামেন্টস পরি তাহলে হয়তো ভালো লাগবে। দ্যাটস আমি খুব গর্জিয়াস কিছু অর্নামেন্টস আমি পরে নিলাম, বাট তারপর দেখলাম দোপাট্টাটা মাথায় দেওয়ার পর আমাকে একদমই ব্রাইডাল টাইপ লাগতেছে। দেন মনে হলো আমি হয়তো বা নথ আর টিকলিপ পরলে আমাকে আরো সুন্দর লাগতে পারে। তো যাই হোক, আমার এই শুট ক্লিপস গুলো দেখে অনেকে কোশ্চেন করেছিল আমি কি আউটফিট পরেছি, তো আজকে ক্লিয়ার করে দিলাম। তোমরা তো দেখতেই পারলা আর এই আই লুকটা কতটা সুন্দর লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবা। আমি জাস্ট একটা ব্রাউন কালার আর গ্লিটার দিয়ে আমার আই লুকটা ক্রিয়েট করেছি, কোনো প্রক্সটা পরেছি, এভাবেই আমি ক্রিয়েট করে ফেললাম আমার এই সুন্দর সেমি ব্রাইডাল লুকটা। তো তোমাদের কাছে আমার এই লুকটা কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাতে হবে। খুবই অল্প টাইমের মধ্যে আমি এই লুকটা ক্রিয়েট করেছি, আমার হাতে অনেক অল্প টাইম ছিল, দ্যাটস ওয়াই আমি ফেক নেলসটাও পড়তে পারি নাই। তো তারপরও প্রপারলি আমার লুকটা আমি ক্রিয়েট করতে পেরেছি। তো তোমরা কিন্তু আমার ভিডিও দেখলে অনেক টাইপের আই লুক ক্রিয়েট করতে পারবা, বিকজ আমি অনেক অনেক ইজিলি আইডিয়া করি যেন আমার ফ্যান ফলোয়াররা সহজেই পার্টি লুক গুলো বা হচ্ছে সেমি ব্রাইডাল লুক গুলো বা ব্রাইডাল লুক গুলো ক্রিয়েট করতে পারে। আপনারা যারা ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন রেগুলার আমি কিন্তু খুবই ইজিলি প্রসেসে আই লুক গুলা ট্রাই করি অল দা টাইম গর্জিয়াস এর মধ্যে। সো আমার এই আই লুকটা কিন্তু তোমরা যে কোনো এঙ্গেজমেন্ট রিলেটিভস এর প্রোগ্রামে কিন্তু তোমরা ক্রিয়েট করে ফেলতে পারো। আর আমার এই আইশ্যাডো প্যালেটটা যদি তোমাদের কাছে থাকে তোমরা যে কোনো আই লুক ক্রিয়েট করতে পারবা সহজে, বিকজ সবগুলো কালার অনেক বেশি পিগমেন্টেশন, নুড বলো, ম্যাট বলো এবং শিমার বলো অথবা গ্লিটার বলো, সব টাইপের কালারই পিগমেন্টেশন পেয়ে যাবা। তো যে কোনো আই লুক তোমরা ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারবা। দ্যাটস ওয়াই আর দেরি না করে অর্ডার করে ফেলতে পারো তোমার পছন্দের প্রোডাক্টটি আমাদের পেজ থেকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।